নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। আজকে আলোচনা করব রাহুর রাশি পরিবর্তন নিয়ে। গত 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। 18ই মে 2025 রাহু মীন রাশি থেকে রাহু 1.5 বছর ধরে মীন রাশিতে অবস্থান করছিল। এই 18 মাসের জন্য রাহুর এই প্রবেশের ফলে, রাহুর এই কুম্ভ রাশিতে প্রবেশের ফলে 6 রাশি নানানভাবে কিন্তু বেনিফিটেড হবে। সেই কোন কোন 6 রাশি সেটা নিয়ে আমি আলোচনায় আসছি। এর আগে আমি বলেছি, রাশিফলের অনুষ্ঠান নিয়ে আমি বলার সময় বলেছিলাম যে 2025 কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। একে সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর। 9 সংখ্যা 2025-কে যোগ করলে আমরা 9 পাচ্ছি, যেটা মঙ্গলকে নির্দেশ করছে। তো মঙ্গলের বছর, যুদ্ধ, ক্ষয়ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন কি ঘটছে না ঘটছে। তার উপরে 4টে গুরুত্বপূর্ণ গ্রহ, ধীর স্থিতিশীল গ্রহ, শনি, বৃহস্পতি, রাহু, কেতুর রাশি পরিবর্তন, এবং বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে এই 2025-এ। গত 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করেছে। 2.5 বছর শনি মীন রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি গত 14ই মে বৃষ রাশিতে ছিল, মিথুন রাশিতে প্রবেশ করেছে। 1 বছর মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি। এক একটা রাশিতে 1 বছর করে থাকবে। রাহু 1.5 বছর 18 মাস মীন রাশিতে অবস্থান করছিল। এই রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে 18 মাস, অর্থাৎ 1.5 বছরের জন্য। এই 4টি গ্রহের রাশি পরিবর্তনের যে প্রভাব, এটা কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে আমাদের জীবনে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রভাব ফেলতে চলেছে। এবং এই 6 রাশি বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে রাহুর এই রাশি পরিবর্তনের ফলে। দেখুন, রাহু আমাদেরকে কি দেয়। রাহু কিন্তু একটা মায়াবী গ্রহ, ছায়া, রহস্যজনক গ্রহ, নোডাল পয়েন্ট বলা যেতে পারে, ছেদবিন্দু, রহস্যজনক গ্রহ। রাহু আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কিছু পাইয়ে দিতে সক্ষম। আমরা অল্প সময়, একটা শর্টকাট ওয়েতে আমরা উপার্জন, ধরুন টাকা উপার্জন শর্টকাট ওয়েতে কিভাবে রাহু করিয়ে দেবে। বা রাহু আমাদেরকে শিল্প, বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, বিদেশে ফরেন রিলেটেড কিছু করতে চাইছে, টেকনিক্যাল বা টেকনোলজি বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন, মিডিয়াতে যারা কাজ করছেন, এই সমস্ত কিছু কিন্তু রাহুর আন্ডারে, রাহু নিয়ন্ত্রণ করে। সমস্ত কিছুগুলো কিন্তু দেখে রাহু। রাহু ট্রানজিট নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম দেখতে হবে আপনার জন্মছকে আপনার রাহু কেমন আছে, কোন ভাবে রয়েছে। যারা অনলাইন ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছে, বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, এই সমস্ত সকল বিষয়গুলো কিন্তু রাহুর ওপর ডিপেন্ড করে। সবই রাহুর ওপর, এই সবই রাহুর কার্যকারিতা, রাহু নিয়ন্ত্রণ করে এই সবগুলো। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু রয়েছে, কারণ রাহু আমাদেরকে কলিযুগে হঠাৎ সাডেনলি ঘটনাগুলো কিন্তু রাহু ঘটায়। হঠাৎ করে কিছু ঘটে গেল, যেমন আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, গ্ল্যামার ওয়ার্ল্ড বা অভিনয় জগতের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, হঠাৎ করে কোনো কাজটা আপনি হিট করে গেলেন, নাম হয়ে গেল। হঠাৎই চাকরির ইন্টারভিউ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো আপনার বাড়িতে। হঠাৎ কোনো সূত্র মারফত বড় ধরনের অর্থপ্রাপ্তি হলো। সোশ্যাল মিডিয়াতে আপনি হঠাৎ করে কোনো বিষয় হিট করে গেলেন, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে, এই সমস্তগুলো কিন্তু রাহু। এই সবই কিন্তু রাহুর প্রভাব। আগে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু কেমন রয়েছে, রাহুর প্লেসমেন্ট, রাহু কত ডিগ্রিতে রয়েছে, কার নক্ষত্রে কোন ভাবে রয়েছে, কার নক্ষত্রে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অ্যাসপেক্টে আছে, বা কোন গ্রহের সঙ্গে যুক্ত আছে কিনা, কনজাংশনে আছে কিনা, এইসবগুলো দেখার কিন্তু দরকার সবার আগে। রাহুর প্রভাব কিন্তু অপরিসীম। রাহু যদি আপনার শুভ থাকে, রাতারাতি আপনাকে কিন্তু আপনার ভাগ্যটাকে কিন্তু বদলে দিতে পারে। রাহু যদি আপনার জন্মছকে আপনার ফেভারে থাকে, রাহু যদি আপনার শুভ থাকে, রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে। অনেক অপরচুনিটিস কিন্তু রাহু দেয়।
প্রচুর অপরচুনিটিস রাহু দিতে পারে। রাহু ছায়া গ্রহ, নোডাল পয়েন্ট আমি যেটা বললাম, মায়াবী গ্রহ। রাহুর দৃষ্টি রয়েছে পঞ্চম, নবম, সপ্তম। রাহু যেখানে থাকে তার দ্বাদশ রাহু দৃষ্টি দেয়। রাহুর এই দৃষ্টিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাহু যেসব ভাবে দৃষ্টিগুলো দেয় সেগুলো কিন্তু বিশেষ ঘটনা ঘটার জন্য খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ হঠাৎ করে সেই সব ভাবের সম্পর্কিত, সেসব ভাব, যেসব ভাবে রাহু দৃষ্টি দিচ্ছে সেসব ভাব সম্পর্কিত হঠাৎ করেই কোনো কিছু ঘটবে, বা হঠাৎ করেই কোনো কিছু ঘটে গেল, এইরকম একটা ব্যাপার কিন্তু রাহুর মধ্যে আছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, যারা বিদেশ যাত্রা, বিদেশে কাজের সূত্রে যাওয়া, বা বিদেশে সেটেলমেন্ট করতে চাইছেন, ফরেনে সেটেলমেন্ট করতে চাইছেন, এই সমস্ত গুলো অর্থাৎ ফরেন অ্যাক্টিভিটিস গুলো, ফরেন রিলেটেড ম্যাটার্স গুলো কিন্তু রাহুর কন্ট্রোল করে। এটা কিন্তু রাহুর আন্ডারে, রাহু নিয়ন্ত্রণ করে এগুলো, রাহু কন্ট্রোল করে ফরেন রিলেটেড ম্যাটার গুলো। শনিও খানিকটা কন্ট্রোল করে, শনি রাহু দুজনেই কিন্তু করে। রাহু আটকে থাকা টাকা আপনাকে রিকভারি করাবে। দীর্ঘদিনের আটকে থাকা বকেয়া টাকা কোথাও আটকে রয়েছে, পাচ্ছিলেন না, সেটা কিন্তু রাহু আপনাকে রিকভারি করাবে। রাহু যদি আপনার ভালো থাকে তবে। হঠাৎ করে সম্পত্তি লাভও কিন্তু রাহু করায়। রাহু একটা লিডারশিপ কোয়ালিটি দেয়। লগ্নে যদি রাহু থাকে আপনাকে ভীষণ লিডারশিপ, যদি স্ট্রং রাহু থাকে, কুম্ভতে, তুলায়, মিথুন, বৃষে অথবা কন্যায় যদি রাহু থাকে, বা মকরে থাকলেও খানিকটা হবে, লগ্নে যদি রাহু থাকে তাহলে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু রাহু দেয়। একটা কথা আছে জানবেন, লগ্নে থাকে গলা কাটা, সঙ্গে চলে শতেক বেটা, মানে নেতা মন্ত্রীরা দেখবেন মাঝখানে যায়, তাকে ঘিরে প্রচুর লোক যায়, এরকম একটা ব্যাপার। রাহুর কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু রাহুর মধ্যে আছে। এই লিডারশিপ কোয়ালিটি রাহু দেয়। যাদের লগ্নে রাহু আছে তারা কিন্তু বড় লিডার হতে পারে, যদি স্ট্রং রাহু থাকে তবে, রাহু যদি আপনার ফেভারে থাকে তবে। আমি অনেক আগে একটা ভিডিও, 2023 সালে একটা ভিডিওতে আমি বলেছিলাম রাহুকে নিয়ে বলার সময়, অনেকে এখনো ফোন করেন আমাকে। রাহু যদি আপনার শুভ থাকে, অনেক দিক থেকে আপনাকে কিন্তু, যে কোনো দিক থেকে কিন্তু আপনাকে গেইন করাবে। যদি আপনার রাহু শুভ অবস্থানে থাকে, আপনার ফেভারে থাকে, যদি ফেভারেবল রাহু যদি আপনার থাকে, কোন কোন রাশি পাবে, যে 6টা রাশি কিন্তু বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক থেকে কিন্তু গেইন গেইন করতে চলেছে, লাভবান হতে চলেছে। কন্যা রাশির কথা আগে বলি। কন্যা রাশি ক্ষেত্রে ষষ্ঠে রাহু, ষষ্ঠে রাহু থাকলে কি হয়, ভোগ করায়, সুখ ভোগ করায় ষষ্ঠে যদি রাহু থাকে। কুম্ভতে রাহু কিন্তু খুব স্ট্রং রাহু, তুলায় রাহু স্ট্রং রাহু, ভালো রেজাল্ট দেয়। মেষ, বিশুতে, সরি, মিথুন এবং বিশ্বতে রাহু খুব স্ট্রং রাহু, ভালো রেজাল্ট দেয়। শত্রুতা থেকে মুক্তি, কন্যা রাশি যারা শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন। শত্রু, সেটা কর্মস্থানে হতে পারে, কর্মস্থলে হতে পারে, সামাজিক, পারিবারিক, সব ক্ষেত্রে, আত্মীয় স্বজন পরিবৃত্তে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। শত্রুতা থেকে আপনাদের মুক্তি ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্যের আশা আপনারা করতে পারেন। কন্যা রাশি যারা আছেন, যাদের লোন চলছিল, ষষ্ঠ ভাব হচ্ছে লোন, ঋণ, রোগ, শত্রুতা, লোন যাদের চলছিল, লোন পরিশোধ করতে পারবেন। বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে তা পরিশোধ করতে পারবেন আপনারা, কন্যা রাশি। বেশ কিছু অপরচুনিটিস কিন্তু আপনাদের দেবে। নতুন কর্মপ্রাপ্তি ঘটতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। ষষ্ঠে রাহু বিশেষভাবে সুখ ভোগ করা। এই কন্যা রাশির ক্ষেত্রে এখন আগামী 18 মাস কিন্তু খুব ভালো সময়, বিগ অপরচুনিটিস আপনাদের সামনে আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে রাহু এই কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে। 18 মাস, 1.5 বছর। মীন রাশি 7.5 চলছে, তা সত্ত্বেও কিন্তু দ্বাদশে রাহু মোক্ষ লাভের কারক। দ্বাদশে রাহু বা কেতু থাকলে মোক্ষ লাভের কারক হয়। যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন অ্যাক্টিভিটি, ফরেন রিলেটেড এই ম্যাটার্স গুলো কিন্তু বাড়বে আপনাদের ক্ষেত্রে, ফরেন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বাড়বে, বিদেশ থেকে লাভ পাবেন এই সময়। মীন রাশি যারা আছে, 7.5 চলছে, তা সত্ত্বেও কিন্তু মীন রাশির ভালো অপরচুনিটিস আপনারা পাবেন। রাহুর গোচর আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটিস দেবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তারা ভালো লাভ করতে পারবেন। যারা বিদেশে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে ভালো লাভ দিতে চলেছে কিন্তু রাহু। বিদেশে যদি চাইছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, কাজের সূত্রে থাকতে চাইছেন বা কাজ পেতে চাইছেন, এই সবগুলো কিন্তু রাহু ভালো রেজাল্ট দিতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। ইনকাম সোর্স বাড়বে, ইনকাম স্টেবিলিটি কিন্তু বজায় থাকবে, আর্থিক স্টেবিলিটি ভালো হবে মীন রাশির ক্ষেত্রে। মেষ রাশির 11 ভাবে রাহু আছে, 11 ভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল দেয়।
একাদশ ভাবে সাফল্য, আয় ভাব, অর্থাৎ মাইন্ড ডিজায়ার গুলো সব পুরো ফুলফিল হবে আপনাদের এই সময়। বেশ কিছু ক্ষেত্রে প্লেস চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো প্রপার্টি থেকে বা সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে বড় ধরনের চেঞ্জ আসতে পারে, বড় ধরনের চেঞ্জ হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। বিজনেসে বড় কোনো সাকসেস আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। একাদশ ভাব আয় ভাব, লাভ ভাব, ইনকাম সোর্স বাড়বে, ইনকাম স্টেবিলিটি বাড়বে, আর্থিক স্টেবিলিটি ভালো জায়গায় থাকবে মেষ রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে ভালো ফল দিতে পারে রাহু ট্রানজিট। যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং বা যারা কাউন্সিলিং, কনসালটেন্সি এসবের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সেক্টরগুলোতে কিন্তু ভালো রেজাল্ট দেবে রাহু। ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ধনুরাশির, পেট্রোকেমিক্যালস, অয়েল অ্যান্ড গ্যাস, গাড়ির বিজনেস যারা করছেন, এই সমস্ত সেক্টরগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। যারা কম্পিউটার মিডিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে। যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, কম্পিউটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা আইটি সেক্টরে কাজ করছেন বা মিডিয়াতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু রাহু খুব ভালো রেজাল্ট দেবে ধনু রাশির ক্ষেত্রে। মিথুন রাশিতে রাহু খুব ভালো ফল দেয়, মিথুনের রাহু কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় মিথুনের জন্য। অর্থাৎ মিথুন রাশির নতুন কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু আসতে চলেছে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশন বা বদলি আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু এবার এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ সময় ইনকাম সোর্স বাড়বে। নবমে রাহু কুম্ভতে শক্তিশালী থাকার কারণে অনেক কিছু পরিবর্তন হবে কিন্তু মিথুন রাশির জন্য। যারা মিডিয়া সেক্টরে আছেন, মিথুন রাশি এমনি বুধের ক্ষেত্র, মিডিয়া সেক্টরে আছেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো চেঞ্জ হবে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট তারা পাবেন মিথুন রাশি। কর্মে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বিভিন্ন সূত্র মাত্র ফিনান্সিয়াল গেইন হবে কিন্তু এই সময় মিথুন রাশির ক্ষেত্রে। বকেয়া বা পাওনা টাকা এ সময় কিন্তু আপনাদের রিকভারি হবে মিথুন রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে পারে রাহু স্ট্রং অবস্থায় রয়েছে, চতুর্থে রাহু রয়েছে কিন্তু স্ট্রং রাহু রয়েছে, এবং দ্বাদশে রাহু দৃষ্টি রয়েছে। ফরেন রিলেটেড ম্যাটার গুলো থেকে কিন্তু লাভ পাবে বৃশ্চিক রাশি। যারা ফরেন বেসড কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে। যারা ফরেনে যেতে চাইছেন, ফরেন বেসড কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ আসবে। যারা ফরেনে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কাজের জন্য যেতে চাইছেন, তারা ভালো রেজাল্ট পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে। কম্পিটিটিভ এক্সামিনেশন বা গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউতে সাফল্য পেতে পারে এই বৃশ্চিক রাশি রাহুর এই ট্রানজিট বা গোচরে। দীর্ঘদিনের না হওয়া কাজ এ সময় সম্পন্ন হতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ফরেন রিলেটেড সমস্ত ব্যাপারে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি। ফরেন কেন দ্বাদশে রাহু দৃষ্টি আছে তুলায়, পঞ্চম দৃষ্টি রয়েছে তুলায়, তার বৃশ্চিক রাশির দ্বাদশ ভাব হচ্ছে তুলা রাশি। তার কাজে সেখানে ফরেন রিলেটেড ম্যাটারগুলো কিন্তু রাহুর আন্ডারে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো সাকসেস দেবে, সেই জায়গাটায় ভালো রেজাল্ট দেবে রাহু। কোনো প্রপার্টি থেকে লাভ পেতে পারেন এই সময়, বা সম্পত্তি থেকে লাভ পেতে পারেন, সম্পত্তি থেকে গেইন করতে পারেন এই সময় বৃশ্চিক রাশি। রাহুর এই ট্রানজিট এই 6 রাশি তো বটেই, এবং বাকিদের ক্ষেত্রেও নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে। তা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।